আজকে ইমাম আবু হানিফাকে নাস্তিক বলে। বাংলাদেশে একটা আহলে খবিস নামে একটা সম্প্রদায় বের হয়েছে। এই ইমাম হলো টাই করা হুজুর, যে সূরা ফাতিহা পড়তে জানে না, ঠিক না বে ঠিক? যে আসলে একটা ডাক্তার। আমি চ্যালেঞ্জ করলাম, যদি টাই পড়া হুজুর সূরা ফাতিহা ঠিকমতো পড়তে পারে, জীবনে ওয়াজ করব না। কোরআন সহি, সব সহি। কোরআন গায়রে সহি আর সাইরানার মূল্য নাই, ঠিক না বে ঠিক? মিয়া কোরআন বেসহি পড়ে নামাজ পড়বা, কুত্তা বিলের যে দাম আছে সেই দাম তোমার নাই। একটু সময়ের জন্য যদি আমি ধরে নেই ডাক্তার জাকির নায়েক 2-4 জন মুসলমানকে মুসলমান বানাইছে, আমি যদি ধরে নেই হানাফি মুসলমান বানাইছে না জাকির নায়েকই মুসলমান বানাইছে? জাকির নায়েকই মুসলমানের আকিদা কি? জাকির নায়েকই মুসলমানের আকিদা হইল আমাদের নবী হানাফি ছিলেন না, শাফি ছিলেন না, শুধুমাত্র একজন মুসলমান ছিলেন। যেই লোক মনে করবে আমাদের নবী শুধুমাত্র একজন মুসলমান ছিলেন, এ তো নিজেই মুসলমান থাকে না, আর একজন মুসলমানকে মুসলমান বানায় কিভাবে? বর্তমান জামানার শ্রেষ্ঠ কাচ্চা হলো ডক্টর জাকির নায়েক। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ক্যাম্বেলের সাথে জাকির নায়েকের একটা বিতর্ক চলছিল। বিতর্কের এক পর্যায়ে খ্রিস্টান পাদ্রী উইলিয়াম ক্যাম্বেল জাকির নায়েককে বলল, মিস্টার জাকির, কোরআন শরীফের অমুক জায়গায় গ্রামাটিক্যাল ইরর, ব্যাকরণগত ভুল আছে। নজবিল্লাহ বলে। জাকির নায়েক তৎক্ষণাৎ বলল, ব্যাকরণগত ভুল থাকলে থাকতেও পারে। নজবিল্লাহ বলেন। আল্লাহর কোরআনে কোন রকম ভুল নাই। উইলিয়াম ক্যাম্বেলের কথায় সুর মিলিয়ে সে নিজেও বেঈমান হয়ে গেছে। ডাক্তার জাকির নায়েক একটি নাম, একটি ইতিহাস। মুকারানাতুল আদিয়ান, কম্পারেটিভ রিলিজিয়ন্সের উপরে তিনি একজন স্পেশালিস্ট। মুকারানাতুল আদিয়ান এই সাবজেক্টটি আমরা আল আজহার ইউনিভার্সিটিতে পড়েছি। সেখানে বিভিন্ন ধর্মগ্রন্থকে উল্লেখ করে কম্পেয়ার করা হয়েছে, তুলনামূলক ধর্মতথ্য। এই মুকারানাতুল আদিয়ান বর্তমান পৃথিবীতে ডক্টর জাকির নায়েকের চাইতে বড় পণ্ডিত আর একজনও নাই। তিনি যখন বিভিন্ন ধর্মগ্রন্থকে উল্লেখ করে রেফারেন্স সহ যখন তিনি উপস্থাপনা করেন তার বক্তব্যকে, তখন সেখানে হাই এডুকেটেড পার্সনরা সেখানে বসে থাকে, বিভিন্ন ধর্মগ্রন্থের পণ্ডিতরা সেখানে বসে থাকে। তার লেকচার শুনে তারা বাকরুদ্ধ হয়ে যান। তার সাথে কথা বলার, তার সাথে প্রতিবাদ করার হিম্মত তার হারিয়ে ফেলেন। ডক্টর জাকির নায়েকের এই কম্পারেটিভ রিলিজিয়ন্সের উপরে লেকচার দেওয়ার কারণে আজকে বর্তমান পৃথিবীতে অমুসলিমরা ইসলামকে নিয়ে গবেষণা করার সুযোগ পেয়েছে। ডক্টর জাকির নায়েকের লেকচার শুনে হাজার হাজার অমুসলিম ইসলামের সুধা পান করছে, ইসলামের সুশীতল ছায়াতলে তারা আশ্রয় গ্রহণ করছে। ডক্টর জাকির নায়েকের লেকচার, তার বাচনভঙ্গি, তার কথা, তার যুক্তি, তার তর্ক, প্রত্যেকটা বিষয়ে মানুষকে আকর্ষণ করেছে। আজকে গোটা পৃথিবীব্যাপী ডক্টর জাকির নায়েকের জয়গান। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই, বর্তমান বাংলাদেশের এক শ্রেণীর ওলামায়ে কেরাম ডক্টর জাকির নায়েকের চরম সমালোচনা করছে। যারা তার পিছনে লেগেছে, যারা তাকে নিয়ে সমালোচনা করছে, তারা হচ্ছে কুয়ার ব্যাং। কুয়ার ব্যাং মনে করছে কুয়ায় বসে যেই কুয়াটাই হচ্ছে আটলান্টিক মহাসাগর, কিন্তু বাহিরে যে বিশাল আটলান্টিক মহাসাগর রয়েছে, আজকের এই কুয়ার ব্যাংদের কোনো খবর নাই। আজকে যারা তার সমালোচনা করছে তারা অধিকাংশই আলেম নামের কলঙ্ক, তারা গণ্ড, মূর্খ এবং হিংসুটে লোক। যারা তার পিছনে লেগেছে এরা অধিকাংশই খয়রাতি, মানুষের টাকা ভিক্ষা করে তারা পড়ালেখা শিখেছে। কবর পূজারি, পীর পূজারি, যারা মানুষের দোকান উদ্বোধন করে টাকা ইনকাম করে, যারা মিলাদ কিয়াম করে টাকা ইনকাম করে, রুজি রুটির ব্যবস্থা করে। আজকে ডক্টর জাকির নায়েকের লেকচারের কারণে তাদের রিজিকের বিশাল একটা ঘাটতি পড়েছে। আজকে তারা হিংসার বশবর্তী হয়ে ডক্টর জাকির নায়েকের সমালোচনায় তারা মত্ত হয়েছে। ডক্টর জাকির নায়েকের জন্য দোয়া করা উচিত যে আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর মুসলিম উম্মাহকে একটা সম্পদ দান করেছেন। আজকে ইসলামের অরিজিনালিটি মানুষের কাছে তিনি ফুটিয়ে তুলেছে। আজকে আমরা যেই দাওয়াতের কাজগুলো করি সেই দাওয়াতটি পূর্ণাঙ্গ নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দাওয়াতের কাজ করেছেন তখন তিনি অমুসলিমদেরকে টার্গেট করে দাওয়াত করেছেন। আমরা তো মানুষকে তালিম দিচ্ছি, শুধুমাত্র আমাদের লেকচার, আমাদের বক্তব্য, আমাদের লেখনী সবকিছু তালিমের মধ্যে পড়ে যাচ্ছে। অরিজিনাল দাওয়াত তো অমুসলিমদের কাছে দিতে হবে। আজকের এই কাজটি ডক্টর জাকির নায়েক করছে। পূর্ণাঙ্গ অরিজিনালিটি তার দাওয়াতের মধ্যে রয়েছে। তিনি পূর্ণাঙ্গভাবেই আজকে দাওয়াত দিচ্ছেন, যার কারণে বর্তমান পৃথিবীতে হাজার হাজার হিন্দু, হাজার হাজার বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদিরা তারা ইসলামের সুশীতল ছায়াতলে প্রবেশ করছে। যারা প্রবেশ
করছে না, তারাও ইসলামকে নিয়ে আজকে গবেষণা করছে ডক্টর জাকির নায়েকের লেকচারের কারণে। আজকে গোটা পৃথিবীতে ইসলাম নামক একটা ধর্ম যে রয়েছে অনেক মানুষ জানতোই না। আজকে ডক্টর জাকির নায়েকের লেকচারের কারণে তারা জানতে পারছে যে ইসলাম নামক একটা ধর্মগ্রন্থ রয়েছে। ডক্টর জাকির নায়েককে আমরা কাফের পর্যন্ত বানিয়ে দিচ্ছি, কারণ হচ্ছে কি, যে তিনি ইমাম আবু হানিফার বিরুদ্ধে কথাবার্তা বলেছেন। আজকের কোনো লেকচারে যারা সূক্ষ্মভাবে তার লেকচারগুলো শোনেন, কোনো ব্যক্তি কি বলতে পারবে যে ডক্টর জাকির নায়েক কোনো ইমামদের বিরুদ্ধে তিনি কথাবার্তা বলেছেন অথবা কোনো আলেমদের বিরুদ্ধে তিনি কথাবার্তা বলেছেন? এরকম কোনো দলিল নাই। আজকে আমরা যারা কথা বলছি, আজকে সন্দেহপ্রবণ হয়ে, হিংসুটে হয়ে আমরা তার বিরুদ্ধে কথা বলছি। আজকে তার ছোটখাটো বিষয়গুলোকে নিয়ে আমরা মানুষকে উস্কিয়ে দিয়ে ওয়াজের মঞ্চগুলোকে আমরা চাঙ্গা করছি। তার ভুলগুলো কি, যে তিনি কোটটাই পরেন। আর কোটটাই কি? কোটটাই হচ্ছে ইহুদি খ্রিস্টানদের পোশাক। আসলে কি কোটটাই ইহুদি খ্রিস্টানদের পোশাক? নো, এর ইতিহাস জানতে হবে। স্পেনের মুসলিমরা কোটটাই, প্যান্ট এগুলো তারা পরেছেন। আজকে বর্তমান পৃথিবীতে বড় বড় ওলামায়ে কেরামকে কেউ ফতোয়া দিতে পেরেছে যে প্যান্ট শার্ট পরা, এগুলো পরা হারাম? আজকে আমরা বাংলাদেশের এক প্রান্তে বসে আজকে আমরা এগুলোর বিরুদ্ধে কথা বলছি, আমরা এগুলোকে হারাম করে দিচ্ছি। তিনি যখন লেকচার দেন, সেই লেকচারে পৃথিবীর হাই এডুকেটেড পারসনরা সেখানে বসে থাকে, সেখানে হাই সোসাইটির লোকেরা বসে থাকে, তাদের সাথে পোশাককে অ্যাডজাস্ট করার জন্য তিনি এই পোশাকটিকে বেছে নিয়েছেন। হয়তো দর্শক, আরেকটি কথা মনে রাখতে হবে যে ইসলামের পোশাকের ব্যাপারে কোনো পোশাককে ইন্ডিকেট করে দেওয়া হয় নাই, নির্দিষ্ট করে দেওয়া হয় নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে কখনো নির্দিষ্ট করে দেন নাই যে এই পোশাকটাই পরতে হবে, এই পোশাকটাই জায়েজ আর অন্যান্য পোশাক জায়েজ নয়, এমন কোনো ইন্ডিকেট রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করে দেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে যেটা এসেছে তা হচ্ছে তাকওয়ার পোশাক পরিধান করতে হবে। পোশাকের তাকওয়ার মূলনীতিকে ঠিক রেখে আপনি যে কোনো ধরনের পোশাকই আপনি পরতে পারবেন। পুরুষের জন্য কিছু কিছু পোশাক, মহিলাদের জন্য কিছু পোশাক রয়েছে যেই ব্যাপারে বিস্তারিত বর্ণনা করে দেওয়া হয়েছে। যেন তাকওয়ার বিষয়টাকে লক্ষ্য রেখে যদি আপনি প্যান্ট শার্ট এগুলো যদি পরেন, তাহলে এগুলো কখনোই হারাম নয়। আরবের লোকেরা জুব্বা পরে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় জুব্বা পরতেন। এটা ছিল আরবদের ট্র্যাডিশন, তাদের এটা প্রচলিত পোশাক ছিল। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে সামঞ্জস্য বিধান করার জন্য, তিনি ওরফকে বজায় রাখার জন্য, পরিবেশটাকে মেনটেন করার জন্য তিনি সেই পোশাকটা পরেছেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দিষ্ট করে দেন নাই যে এই পোশাকটাই পরতে হবে। এরপরে আমরা তার ভুলগুলো ধরি, তা হচ্ছে তিনি কোরআন পড়তে জানেন না, তিনি তাজবিদের জ্ঞান তার নাই। আসলে বিষয়টা সঠিক নয়। ডক্টর জাকির নায়েক তিনি অরিজিনালি ভাবে তিনি একজন তুতলা লোক, এই জন্য তুতলামের কারণে তিনি বিষয়টাকে স্পষ্ট করতে পারেন না। মূলত তিনি চেষ্টা সাধনা করেন, তিনি আরবি শিখেছেন, সৌদি আরবে থেকে আরবি শিখেছেন। এরপরে আমরা তাকে বলি কি, ইহুদি খ্রিস্টানদের দল। আজকে বর্তমান পৃথিবীতে কোনো মানুষ কি প্রমাণ করতে পেরেছে যে ডক্টর জাকির নায়েকের লেকচার শুনে কোনো মুসলিম অমুসলিম হয়েছে, খ্রিস্টান হয়েছে, ইহুদি হয়েছে, হিন্দু হয়েছে, বৌদ্ধ হয়েছে, এমন কোন দলিল কেউ দেখাতে পারবে? দেখাতে পারবে না। কিন্তু ডক্টর জাকির নায়েকের লেকচার শুনে হাজার হাজার হিন্দুরা মুসলমান হয়েছে, হাজার হাজার খ্রিস্টান মুসলমান হয়েছে, হাজার হাজার বৌদ্ধ ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করেছে। আজকে তিনি যদি ইহুদি খ্রিস্টানদের দালালি হয়ে থাকেন, তাহলে আজকে খ্রিস্টান রাষ্ট্রের মধ্যে প্রবেশ করা নিষেধ করা হয়েছে, খ্রিস্টান রাষ্ট্রের মধ্যে, ইহুদি রাষ্ট্রের মধ্যে ঢোকা নিষেধ করা হয়েছে, তার পাসপোর্টকে বন্ধ করে দেওয়া হয়েছে। যদি তিনি ইহুদি খ্রিস্টানদের দালালি হবেন, তাহলে তাদের তো বন্ধু হওয়া উচিত ছিল। আজকে আমরা যে সমস্ত কথা তার বিরুদ্ধে বলছি, এই সমস্ত কথার মধ্যে কোনো আদানা নাই। আজকে আমরা হিংসার বশবর্তী হয়ে তার বিরুদ্ধে আমরা কথাবার্তাগুলো বলছি, একে না জেনে আমরা কথাগুলো বলছি। এই জন্য ইসলামে বলা হয়েছে ইজা কুলতা ফাতা আদিল, যখন তুমি কথা বলবে তখন সে কথার মধ্যে আদালত থাকতে হবে, সে কথার মধ্যে নম্রতা ভদ্রতা থাকতে হবে, কথাটাকে সৌন্দর্য হতে হবে, মাধুর্য হতে হবে। আজকে কর্কশ ভাষায় আমরা তাকে গ্যালমন্দ করছি। ইজতানিবু কাসীরাম মিনাজ যান, তোমরা বেশি বেশি ধারণা করা থেকে বিরত থাকো। আজকে আমরা যে সমস্ত আলেমরা তার বিরুদ্ধে কথা বলছি, অধিকাংশই আমরা ধারণা করে তার বিরুদ্ধে কথাবার্তা বলছি, তার বিরুদ্ধে আমরা গীবত করছি, চুগলখড়ি করছি, কত কথাই না তাকে নিয়ে আমরা বলছি। অথচ এই চুগলখড়ি, অথচ এই গীবতের যে কি শাস্তি, ভয়াবহ শাস্তি রয়েছে, এই বিষয়টা যদি আমরা জানতাম, তাহলে তার বিরুদ্ধে আমরা এইভাবে কখনো কথাবার্তা বলতাম না। এক শ্রেণীর মানুষকে জাহান্নামে ঢোকানো হবে, সেখানে থাকবে পুঁজ, রক্ত, সেই পুঁজ এবং রক্তের মধ্যে তাদেরকে চুবানো হবে আর উঠানো হবে, আর বলা হবে তোমরা যে চুগলখড়ি করেছো, তোমরা যে গীবত গিয়েছো, মানুষের দুর্নাম গিয়েছো, আজকে তার সপক্ষে তোমরা দলিল নিয়ে এসো। সেদিন দলিল যখন দেখাতে পারবে না, এই শাস্তি তাদের হতেই থাকবে, হতেই থাকবে। তাকে আমরা কাফের পর্যন্ত বানিয়ে ফেলেছি যে তিনি কাফের।
আফসোস ছাড়া আর কিছু নেই, করুণা ছাড়া আর কিছু নেই এই সমস্ত ব্যক্তিদের জন্য। যাকে কাফের বলা হচ্ছে, সত্যিকার অর্থে তিনি যদি কাফের না হয়ে থাকেন, তাহলে যিনি কাফের বলছেন তিনিই কাফের হয়ে যাবেন, এটা ইসলাম বলেছে। তাই আসুন আমরা ডক্টর জাকির নায়েকের বিরুদ্ধে কথাবার্তা না বলে আমরা ইসলামকে নিয়ে গবেষণা করি, ইসলাম জানি বুঝি। আমরা ডক্টর জাকির নায়েকের জন্য দোয়া করি, আল্লাহ তুমি যে সম্পদ মুসলিম উম্মাহকে দান করেছো, তুমি তার জ্ঞানকে বৃদ্ধি করে দাও, তার মান সম্মানকে তুমি আরো বৃদ্ধি করে দাও। আলহামদুলিল্লাহ, তিনি মুকারানাতুল আদিয়ান কম্পারেটিভ রিলিজিয়ন ছাড়াও তিনি কোরআন হাদিস রিসার্চ করছেন, গবেষণা করছেন। আজকে তার গবেষণায় মুগ্ধ হয়ে পৃথিবীর বড় বড় আলেম ওলামায়ে কেরাম তার প্রশংসা গাচ্ছে। আলহামদুলিল্লাহ, তিনি কোরআনের আয়াত পৃষ্ঠা নম্বর উল্লেখ করে, হাদিসের নম্বর পৃষ্ঠা নম্বর উল্লেখ করে তিনি মানুষের সামনে বয়ান করছেন। আলহামদুলিল্লাহ, এটা বড় নিয়ামত। এটা পৃথিবীর বড় বড় ওলামায়ে কেরামরও এটা করতে সম্ভব হচ্ছে না, কিন্তু ডক্টর জাকির নায়েক আলহামদুলিল্লাহ তিনি এই কাজগুলো করছেন। রেফারেন্স দিয়ে, দলিল দিয়ে, চাক্ষুষ প্রমাণ দেখিয়ে তিনি বক্তব্যগুলোকে উপস্থাপনা করছেন। আল্লাহ রাব্বুল আলামিন তুমি তাকে এই বক্তব্যের মানকে আরো বৃদ্ধি করে দাও, তার সম্মানকে আরো বৃদ্ধি করে দাও।